আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। দিনটি খ্রিস্টান বিশ্বে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয় তাদের ধর্মীয় উৎসব হিসাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ মুসলিম বিশ্বেও দিনটি বেশ গুরুত্ব পাচ্ছে। তাই আলোচনা করতে যাচ্ছি যে এই বড়দিন বা ক্রিসমাস কি। খ্রিস্টানদের এক সম্প্রদায়ের নিকট এই দিনটি স্রষ্টার জন্মদিন, আবার অপর সম্প্রদায়ের নিকট রবের সন্তানের জন্মদিন হিসাবে পরিচিত। এই দিনটিতে তারা বিভিন্ন রকমের উপহার আদান প্রদান, আলোকসজ্জা, বিভিন্ন রকমের খাবার, বিশেষ চা পান, চার্চেস গমন ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করে থাকে। ইংরেজি ক্রিসমাস শব্দ দুটির দুটি অংশ, একটি ক্রিস্ট, অপরটি মাস। ক্রিস্ট এটি ঈসা আলাইহিস সালাম এর একটি উপাধি, আর মাস অর্থ হচ্ছে জন্মদিন বা জন্ম উৎসব। তাহলে ক্রিসমাস এর মাধ্যমে ঈসা আলাইহিস সালামের জন্ম উৎসব বোঝানো হয়ে থাকে। কথাটা বিশ্বাস না হলে google.com গিয়ে বার্থডে অফ জিসাস ক্রিস্ট লিখে সার্চ দিন। যদিও আজকে খ্রিস্টানরা এই দিনটি ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে পালন করে থাকে, বাস্তব ইতিহাসে তার জন্ম তারিখ সঠিকভাবে নির্ণীত নেই। এ নিয়ে স্বয়ং খ্রিস্টানদের মাঝেও মতবিরোধ আছে। তাই দেখা যায় ক্যাথলিক খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে ক্রিসমাস হিসেবে পালন করে থাকে, আর অপরদিকে অর্থোডক্সরা 7 জানুয়ারিকে ক্রিসমাস হিসেবে পালন করে থাকে। নিঃসন্দেহে ক্রিসমাস খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব, কিন্তু আজকে খ্রিস্টানদের এই আনুষ্ঠানিকতা এবং সেই সময় ঈসা আলাইহিস সালামের জন্মলগ্নে তাদের পূর্বসূরীদের প্রতিক্রিয়ার কথা আমাদের কি বার্তা দিচ্ছে? আজকের ক্রিসমাস পালনকারীরা কি তাদের পরবর্তী জেনারেশন নয়, যারা ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ঠকালে তার মাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, যারা তাকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করেছিল এবং যারা তাকে হত্যা করতে চেয়েছিল? আফসোস, যারা তাকে হত্যা করতে চেয়েছিল তারা আজ তার জন্ম উৎসব পালন করছে। এজন্য চোরের মার গলা বড়। মূলত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ সঠিকভাবে নির্ধারিত নেই। এমনইভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখও সঠিকভাবে নির্ধারিত নেই। আমার মনে হয় এর মাধ্যমে আল্লাহ তার নবীদয়কে মানুষের অতিরঞ্জন থেকে রক্ষা করেছেন। ক্রিসমাস সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি। অর্থগত দিক থেকে ক্রিসমাস শব্দটি একটি শিরকি শব্দ, কারণ শব্দটির অর্থ রবের জন্মদিন বা রবের পুত্রের জন্মদিন। নাউজুবিল্লাহ মিন জালেক। মহান আল্লাহ এ থেকে অতি পবিত্র। আল্লাহর বাণী এর বাংলা অর্থ হচ্ছে তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি। সূরা ইখলাস 3 নম্বর আয়াত। অতএব একজন মুসলমানের জন্য এই কথাটি মুখে উচ্চারণ করাই হারাম। হাদিসে বর্ণিত হয়েছে, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে, আর যে জাতিকে ভালোবাসবে তাদের সাথে তার হাসর হবে। আবু দাউদ হাদিস নম্বর 4031, মুসনাদ আহমদ হাদিস নম্বর 5093। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, ক্রিসমাস উপলক্ষে অনুষ্ঠান করে, উপহার ও মিষ্টি বিতরণ করে, বিভিন্ন ধরনের খাবার আয়োজন করে এবং ছুটি পালন করে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করা মুসলমানদের জন্য হারাম। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। শাইখুল ইসলাম ইবন তাহমিয়া রাহিমাল্লাহু সিও ইক্তেজাও সিরতুল মুস্তাকিম গ্রন্থে বলেন, তাদের কাফেরদের কিছু উৎসব মুসলমানদের জন্য তাদের সাদৃশ্য অবলম্বন করা তারা বাতিলপন্থী হওয়া সত্ত্বেও তাদের আত্মতৃপ্তির কারণ হবে। আবার কখনো হয়তো তা দুর্বল হৃদয়ের অধিকারী এবং সুযোগ সন্ধানীদের জন্য বৈধতার প্রমাণ গ্রহণের সুযোগ করে দেবে। যে ব্যক্তি তা করবে সে গুনাহগার বলে গণ্য হবে, তা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন। চাই তা সামাজিকতা রক্ষা
ভালোবাসা, লজ্জা বা অন্য কোনো কারণে হোক না কেন, কেননা তা আল্লাহর দ্বীনে তোষামদ এবং কাফেরদের মনোবলকে দৃঢ় করবে এবং তাদের ধর্ম নিয়ে তাদেরকে গৌরব করার সুযোগ করে দেবে। ফাতোয়া ইবনে ওসাইমিন, লেখক আবদুল্লাহিল হাদিম ও মোহাম্মদ ইউসুফ। মহান আল্লাহ তাআলা সূরা মারইয়মের সূরা নম্বর 19, 88 থেকে 92 নম্বর আয়াতে বর্ণনা করেন। এর বাংলা অর্থ হচ্ছে, দয়াময় আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কাণ্ড করেছ। হয়তো এর কারণেই এখনই নবমণ্ডল ফেটে পড়বে, পৃথিবী খণ্ড বিখণ্ড হবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে। এই কারণে যে তারা দয়াময় আল্লাহর জন্য সন্তান আহ্বান করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়। সূরা ইখলাসে মহান আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। সুতরাং এখানে স্পষ্টভাবে স্রষ্টা কাউকে জন্ম দেননি, অর্থাৎ তিনি কারো জনক নন, এবং কেউ তাকে জন্ম দেয়নি, অর্থাৎ কেউ তার জনক নন। অথচ সর্বোচ্চ অন্যায় করা হয় এই বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহ। জন্মদান নিম্নপ্রাণী বৃত্ত, যা স্রষ্টার ধর্ম নয়। মানুষ আজ এটা অনুধাবন করে না যে যখন সে মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন বলে অভিবাদন জানায়, তখন সে ঈসা আলাইহিস সালাম 25শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেছেন এবং তিনি স্রষ্টার প্রসূত সন্তান। নাউজুবিল্লাহ একথায় একমত পোষণ করে, যেটা বড় ধরনের শিরক। খ্রিস্টান ধর্মমতে ঈসা আলাইহিস সালামের জনক স্রষ্টা, নাউজুবিল্লাহ, এবং বড়দিন ক্রিসমাস তার জন্মদিন হিসাবে উদযাপন করা হয়। এর মাধ্যমে যেহেতু স্রষ্টাকে সর্বোচ্চ অমর্যাদা করা হয়, তাই এই উপলক্ষে খ্রিস্টানদের অভিবাদন শাশ্বত সত্যকে অস্বীকার করার শামিল। ক্রিসমাস বা বড়দিন উদযাপনের মতো নিন্দনীয় কাজ করার মাধ্যমে বিষয়টিকে ভুলভাবে নেওয়া হয়, যা এমনকি ঈসা আলাইহিস সালামের শিক্ষা অনুযায়ী খ্রিস্টানদের প্রতি অসম্মান করার শামিল। প্রকৃতপক্ষে এটি পালনের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের শিক্ষা ও একই সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয় এবং এর কোনোই যৌক্তিক ভিত্তি নেই। যদি আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাকে সঠিক ও যৌক্তিক মনে করেন, তাহলে ক্রিসমাস নিয়ে সেখানে কি বলা আছে পুরাতন ইংরেজি ভাষার ক্রিস্টিস মেসেজ বা ক্রিস্টমাস শব্দদ্বয় থেকে উদ্ভূত। খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালাম এর জন্মদিনের নির্দিষ্ট কোনো ঐতিহ্য নেই। 3য় শতাব্দীর খ্রিস্টান কর্নোগ্রাফাররা, যারা সময় সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, বিশ্বাস করতেন এই পৃথিবী সৃষ্ট বসন্ত বিষুবু বা মহাবিষুবু হয়েছে, যার সময় 25শে মার্চ হিসাবে গণনা করা হয়। তাই নতুন যিশুরূপী ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের অবতারণ এবং তার মৃত্যু ঠিক একই দিনে, তার জন্মের 9 মাস পরে দক্ষিণায়নে 25শে ডিসেম্বরে হয়েছে। একটি রোমান বর্ষপঞ্জি অনুসারে খ্রিস্টান ধর্মীয় বড়দিনের ক্রিসমাস উৎসব 336 খ্রিস্টাব্দে রোমে পালিত হয়েছে। বড়দিনের ক্রিসমাস উদযাপন কেন 25শে ডিসেম্বরে করা শুরু হয়েছিল, এর সুস্পষ্ট কারণ অনিশ্চিত, কিন্তু সর্বোচ্চ সম্ভাব্য কারণ হলো শুরুর দিকে খ্রিস্টানরা পৌত্তলিক রোমানদের উৎসব হিসাবে চিহ্নিত অনধিকৃত সূর্যের জন্মদিন উদযাপনের তারিখের সাথে মিলিয়ে তা ক্রিসমাস উদযাপনে ইচ্ছুক হয়েছিল। দক্ষিণায়নের দিন যখন প্রলম্বিত হতে এবং সূর্য আকাশের উচ্চে আরোহণ করতে শুরু করে, তখন এই উৎসব উদযাপিত হতো। বড়দিনের বা ক্রিসমাসের সাথে সংযুক্ত প্রথাগত রীতিনীতি পৌত্তলিকদের দক্ষিণায়নান্ত কৃষি ও সৌর ধর্ম অনুষ্ঠানের মতো বিভিন্ন উৎস থেকে উন্নীত, যার ফলশ্রুতিতে এই দিনে আকস্মিকভাবে খ্রিস্টের বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন উদযাপন শুরু হয়। রোমান জগতে স্যাটারনালিয়া উৎসব 17ই ডিসেম্বর ফুর্তি এবং উপহার বিনিময়ের সময় ছিল। এছাড়াও 25শে ডিসেম্বর
ইরানের রহস্যময় ন্যায় পরায়ণতার বা সূর্য ঈশ্বর মিথ্রার জন্ম তারিখ হিসেবে গণ্য করা হতো। রোমান নববর্ষে 1 জানুয়ারি ঘর সবুজ পত্রপুঞ্জ এবং আলো দিয়ে সজ্জিত করা হতো এবং শিশু ও দরিদ্রদের উপহার দেওয়া হয়। জার্মান ভাষাগোষ্ঠী উপজাতিরা যখন ফরাসি, ব্রিটেন ও মধ্য ইউরোপে অনুপ্রবেশ করে তখন এই ধর্ম অনুষ্ঠান জার্মান ও সেল্টিকদের আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, আইল অফ ম্যান, ওয়েলস, কর্নওয়াল, ব্রুতাইন, এওল নামক কীর্তা অনুষ্ঠানে যুক্ত হয়। খাবার, সাহচর্য, ধর্ম অনুষ্ঠানের কাঠের গুঁড়ি, কেক, শ্যামলিমা, দেবদারু গাছ, উপহার, শুভেচ্ছা এসব কিছু এই উৎসবের মরশুমের বিভিন্ন স্মৃতিচিহ্ন। ক্যাথলিক ও খ্রিস্টান উভয়ই অগ্নিয় আলোকে উষ্ণ এবং দীর্ঘস্থায়ী জীবনের প্রতীক হিসাবে শীতকালে উৎসবের সঙ্গে সংযুক্ত করেছিল। ইউরোপীয় মধ্যযুগ থেকে চিরসবুজ বেঁচে থাকার প্রতীক হিসাবে বড়দিনে যুক্ত হয়েছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নির্ভরযোগ্য এমন কোনো প্রমাণপত্র নেই যেটা 25শে ডিসেম্বর ঈসা আলাইহিসসালামের জন্মের কোনো সত্যতা প্রমাণ করে। সুতরাং যে কোনো বিচার বুদ্ধি সম্পন্ন লোক বুঝতে পারবে বড়দিন বা ক্রিসমাস উদযাপনের কোনো সঠিক ভিত্তি নেই। না ঈসা আলাইহিসসালাম তার সত্য অনুগামীকে ক্রিসমাস উদযাপন করছে, না ঈসা আলাইহিসসালাম এর পরে কয়েক শত অতিক্রম না হওয়া পর্যন্ত কেউ নিজেদের খ্রিস্টান দাবি করে ক্রিসমাস উদযাপন করেছে। তাই যদি সত্যি আপনি ঈসা আলাইহিসসালামকে সম্মান করতে চান, যেটা প্রত্যেক মুসলিমের কর্তব্য, তাহলে পৌত্তলিকদের উৎসব এবং প্রথাসমূহ অনুকরণের মাধ্যমে মিথ্যা উদ্ভাবিত কিছু ঘটনাকে উদযাপন করবেন না। বড়দিন বা ক্রিসমাস উদযাপনের মতো বিষয়কে সৃষ্টিকর্তা অথবা এমনকি ঈসা আলাইহিসসালাম স্বয়ং নিজে অনুমোদন দিবেন না এর তিরস্কার করবেন, সত্যিকার অর্থে আপনার কোনটি মনে হয়? যদি বলেন অনুমোদন দিবে, তাহলে সম্ভবত সত্য গ্রহণে আপনি অগ্রণী নন। আমরা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার, যিনি এক, যার কোনো অংশীদার বা সন্তান নেই, যিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা, এর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সঠিক সুপাত এবং সততার পথে চালিত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।